মানুষের জীবনে বন্ধু আসে আবার চলেও যায়। সম্পদ আজ আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু এমন কি আছে যা আমাদের সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছায়ার মতো থাকে? আচার্য চাণক্য এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন এক অমোঘ সত্যের মাধ্যমে। তিনি বলেছিলেন, শিক্ষাই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি পৃথিবীর প্রতিটি প্রান্তে সম্মান লাভ করে। শিক্ষা এমন এক শক্তি যা সৌন্দর্য এবং যৌবনকেও পরাস্ত করার ক্ষমতা রাখে। চাণক্য নীতি আমাদের শেখায় যে শারীরিক সৌন্দর্য সময়ের সাথে সাথে ম্লান হয়ে যায়, যৌবনও চিরস্থায়ী নয়, তা একসময় বার্ধক্যের কাছে হার মানতে বাধ্য। কিন্তু শিক্ষার কোনো ক্ষয় নেই। একজন জ্ঞানী ব্যক্তি যখন বার্ধক্যে উপনীত হন, তার অভিজ্ঞতা এবং জ্ঞান তাকে আরও বেশি উজ্জ্বল ও শ্রদ্ধেয় করে তোলে। রাজা কেবল নিজের দেশেই সম্মান পান, কিন্তু একজন শিক্ষিত বা বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হন। সৌন্দর্য মানুষকে আকর্ষণ করতে পারে, কিন্তু শিক্ষা মানুষকে বশ করতে পারে। আপনার রূপ দেখে মানুষ হয়তো মুহূর্তের জন্য মুগ্ধ হবে, কিন্তু আপনার জ্ঞান দেখে মানুষ যুগ যুগ ধরে আপনাকে অনুসরণ করবে। শিক্ষা কেবল জীবিকা অর্জনের পথ নয়, এটি অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার একমাত্র সেতু। আজকের যুগে আমরা ডিগ্রির পেছনে ছুটছি, কিন্তু প্রকৃত জ্ঞানের চর্চা কি করছি? চাণক্য বলতেন, যে শিক্ষা মানুষের চরিত্র গঠন করে না, তা আসলে বোঝার সমান। প্রকৃত শিক্ষা হলো সেটাই যা আপনাকে বিনয়ী করে তোলে এবং প্রতিকূল পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনার কাছে যদি শিক্ষা থাকে, তবে আপনাকে কখনো একাকী বোধ করতে হবে না। কঠিন সময় আপনার অর্জিত জ্ঞানই আপনাকে পথ দেখাবে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখতে চাইলে সচেষ্ট হন। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার অর্থ হলো নিজেকে অপরাজেয় করে তোলা। চাণক্যের এই মহান আদর্শ অবশ্যই মনে রাখবেন।